আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি, পার্শ্ববর্তী দেশগুলোয় মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানে। বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় ব্যাহত আন্তর্জাতিক বিমান চলাচল, শাহজালালে অনিশ্চয়তায় বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। দল জামায়াতে ইসলামের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য পরিবর্তনে। তর্ক বিতর্কের মাধ্যমে সংসদ হবে প্রাণবন্ত, এনসিপির বর্ষপূর্তির ইফতার আয়োজনে আসা স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্যাসিবাদের বিচার দাবি নাহিদ ইসলামের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান এবং যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় একের পর এক মিসাইল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থান ছিল টার্গেট। দুটি স্কুলে চালানো হামলায় প্রাণ গিয়েছে 87 জন শিক্ষার্থীর। রাতের মধ্যেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোরিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি যৌথ অভিযান শুরু করেছে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই অভিযানের লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের অবসান ঘটানো। সামনে যুক্তরাষ্ট্রের সাথে আমরা সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর আরো কঠোরভাবে আঘাত করব। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যা সাহসী ইরানি জনগণকে এই খুনি শাসন ব্যবস্থার বোঝা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা। দুই শত্রু রাষ্ট্রের হামলার জবাব দিতে অপারেশন ফতেহ খাইবার শুরু করেছে ইরান। একদিকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় ছোড়া হয়েছে মিসাইল। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো ছিল আইআরজিসির টাকায়। মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে বাংলাদেশ থেকে। যেসব ফ্লাইট বাতিল হয়েছে সেগুলোর যাত্রীদের জন্য রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রী জানান, আরও কোনো ফ্লাইট বাতিল হলে সেসব যাত্রীদের থাকার জন্য ব্যবস্থা করা হবে। জানান 850 জন মানুষ থাকতে পারবে এমন ব্যবস্থা আছে সিভিল এভিয়েশন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। প্রবাসীদের নিরাপদে সরিয়ে নিতে ইতিমধ্যে বিদেশে থাকা বাংলাদেশের মিশন এবং রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে যেভাবে প্রবাসীদের নিরাপত্তা দরকার সেভাবে তাদের দেশে নিয়ে আসা হবে। জানান, এখন পর্যন্ত বিদেশে 3 জন বাংলাদেশি আহত হয়েছেন, তাদের মধ্যে 1 জন হাসপাতালে এবং 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন। সবকিছুই তদারকি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। আমি এখন ভিতর থেকে আসছি, ভিতরে যায় জানতে পারলাম 1 সপ্তাহের জন্য সৌদির ফ্লাইট, সব ফ্লাইট বন্ধ। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসে, তো সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে ওনারা কি করবে। আমি এটা ওনাদেরকে প্রশ্ন করলাম, তো বলতে সেটা আমরা বলতে পারবো না, সেটা আপনারা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আর হচ্ছে যে আপনার ইয়েদের সাথে কথা বলে দেখেন। আমার বর্তমানে 3 দিন মেয়াদ আছে ভিসার। এখন 3 দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে যে ফ্লাইট চালু না করে, আমার 10 মিনিট আগে আমি যদি ঢুকতে পারি রিয়াদে, তাহলে আমার সমস্যা নাই। এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে, তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা অপেক্ষা করতে হবে। আমরা যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতে বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা। মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে অর্জিত। আগামীর রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান বলেন, এবারে সংসদ হবে প্রাণবন্ত, সরকারকে সহযোগিতার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে জামায়াত ইসলামী।
দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্য আর সহাবস্থানের জানান দিতেই জামায়াতের আমন্ত্রণে সাড়া দিলেন সরকার প্রধান। বিগত সময়ে সরকার আর প্রধান বিরোধী দলের মধ্যে ছিল দা-কুমড়ো সম্পর্ক। অতীতের সব তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই আজ এক টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা। ইফতার অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার দলের শীর্ষ নেতারা, ছিলেন 11 দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন পেশাজীবী ও 24-এর শহীদ পরিবারের সদস্যরা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। বিকেল 5:30টায় ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই দেশবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবারের সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, পার্লামেন্ট হবে প্রাণবন্ত। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যেক মত পার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সংসদকে প্রাণবন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ধ্যায় এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিচার না হলে যে কোনো সময় আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচার। 2025 সালের 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বিপ্লব, বিকল্প, বিনির্মাণে অদম্য পথ চলার 1 বছর জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন। ইফতার মাহফিলে এনসিপিকে শুভকামনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। ইফতার আয়োজনে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের কোনো বিষয় বাদ দেয়া উচিত হবে না। যা গণভোটে রেকর্ড হয়ে আছে সেটাই যেন আইন আকারে সংবিধানের অংশ হিসেবে সংবিধানে পাশ হতে পারে।